ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা সিপিএম মার্কেটিং এ কাজ করার জন্য আমরা যে একটি সাইট বেছে নিব। অর্থাৎ এটা হলো আপনার প্রাথমিক একটি পর্যায়, আপনার ডেস্কটপের একটি প্রাথমিক পর্যায় এবং আপনি সম্পূর্ণ একজন নতুন মার্কেটার। তো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি যাবেন ক্রোম ব্রাউজিংয়ে। ক্রোম ব্রাউজিংটা ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজিংটা ওপেন করে নেওয়ার পরে ক্রোম ব্রাউজিংটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজিংটা ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে আসেন, এখানে লিখবেন আপনার একটা অ্যাকাউন্টের নাম লিখতে হবে। অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে appprint.com। তো appprint.com এই যেখানে চলে এসেছে appprint.com, এখানে আমরা appprint.com এ লগ ইন করে নিব। তো চলে আসলো appprint.com এবং এই appprint.com-টি কি? এই appprint.com-টি হচ্ছে আপনার যে কাজ করবেন, সিপিএম মার্কেটিং এর যে কাজ করবেন, সে কাজের জন্য আপনার যে নেটওয়ার্কটির প্রয়োজন হবে, সেই নেটওয়ার্কগুলোর সন্ধান পাবেন appprint.com এ। তো এখানে যখন আপনি দেখুন, এখানে appprint.com এর হিউজ পরিমাণ আপনার সাইট পাবেন, অনেক বেশি পরিমাণ সাইট আছে এখানে। দেখুন কতগুলো সাইট আপনি এখানে পাবেন। এখানে হিউজ পরিমাণ সাইট আছে, আপনি যে কোনো একটা সাইটে কাজ করতে পারেন। আপনি অবশ্যই অতিরিক্ত কোনো সাইট নিয়ে নড়াচড়া করবেন না, কারণ অতিরিক্ত কোনো সাইট নিয়ে নড়াচড়া করতে গেলে আপনি মনে করেন যে টাইম ওয়েস্ট হবে আপনার কাজে। এখানে মনে করেন যে আপনি দেখবেন যে আপনি যেহেতু প্রাথমিক পর্যায়ে আছেন, অবশ্যই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এই যে এগুলো বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে ডলারের পরিমাণ খুব বেশি, $24, $850, কিন্তু এগুলো কাজ করার মতো সময় মনে করেন যে আপনার নেই, বা আপনি এগুলো পর্যায়ে এখনো যান নাই। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ছোট ছোট সাইট নিয়ে কাজ করতে হবে। তো ছোট ছোট সাইটগুলোর মধ্যে আমরা দেখবো যে টপ 10, অর্থাৎ ছোট সাইটগুলোর মধ্যে সব থেকে বড় যে সাইটটা, আমরা সেই সাইটটা নিয়ে কাজ করব। তো সেই সাইটগুলোর মধ্যে এখানে আছে অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়া হচ্ছে সেই ছোট সাইটগুলোর মধ্যে সব থেকে বড় সাইট। তো আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে লগ ইন করে নিব। তো এটি হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে চলে এসেছি। তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে আসার পরে আমরা অ্যাডওয়ার্ক মিডিয়া সম্পর্কে কিছুটা তথ্য নিব, যে অ্যাডওয়ার্ক মিডিয়াতে আসলে কি রকম বা কি না কি সবকিছু সম্পর্কে জানবো। তো এটি হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়াতে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন জয়েন নাও, অর্থাৎ আপনি যদি একজন নতুন কন্টেইনার হন বা একজন নতুন মার্কেটার হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডওয়ার্ক মিডিয়াতে জয়েন করে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে এখানে আজকের অফার আছে হলো 464টি অফার আছে। সিপিএস করতে পারবেন, সমস্যা নেই। এবং উইথড্র আপনার এখানে $35 হলে আপনি উইথড্র দিতে পারবেন। এছাড়া মনে করেন যে আপনি সপ্তাহে $2 বা একবার, এবং আপনি এটা চেক, ওয়ার, পেপাল, পায়োনিয়ার অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নিতে পারবেন। আমাদের দেশে প্রায় ওয়ার, পেপাল, পায়োনিয়ার, ওয়েস্টার্ন ইউনিয়ন চারটে সাপোর্ট করে, আপনি চারটার মাধ্যমে নিতে পারবেন। এবং এখানে আছে 3% আপনার মনে করেন যে রেফার আর্নিং, অর্থাৎ আপনারা যদি কাউকে রেফার করেন এবং সে যদি $100 আর্নিং করে, সেখান থেকে আপনি $3 কমিশন পাবেন। অর্থাৎ সে $100 পাবে প্লাস আপনি আরো $3 কমিশন পাবেন। আচ্ছা, ঠিক আছে। তো এটি হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। তো আপনাকে আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখিয়ে দিব, বাদ বাকি যে আদার সাইডে যেগুলো আছে, যেগুলো ধরবেন এগুলো অ্যাড আর কি, এই অ্যাড থেকে তারা ইনকাম করে। তো এখানে আপনার দেখার কিছু নাই। আর আপনি যদি পরবর্তীতে টাইম হাতে ভালো থাকে, আপনি এগুলো সম্পর্কে জেনে নেবেন। এই যে এগুলো মনে করেন যে একটি নেটওয়ার্ক, এই আপনার মনে করেন যে অ্যাডওয়ার্ক মিডিয়াতে যেরকম জয়েন নাও আছে, এগুলোতেও জয়েন নাও আছে। তো এগুলো হতে পারে সেল নেটওয়ার্ক, হতে পারে সেল করতে হতে পারে, অথবা বিভিন্ন ধরনের সাইট হতে পারে। তো এগুলো সম্পর্কে ধীরে ধীরে জানবেন। তো আমরা জয়েন নাওতে ক্লিক করব। তো জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটি অ্যাকাউন্ট ওপেন করতে বলবে আর কি। জয়েন অ্যাক্টিভ মিডিয়া, সাইন আপ নাও। তো আমি যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন
যে এই নেটওয়ার্কে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট। আপনি অবশ্যই এখানে একজন পাবলিশার হিসেবে, আপনি অ্যাডভাইসার হিসেবে কাজ করছেন না, আপনি অ্যাডভাইসার আপনাকে কাজ দিবে, আপনি পাবলিশার হিসেবে এখানে কাজ করবেন। তো সেই জন্য আপনি আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এখান থেকে একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে এতগুলো ফর্ম পূরণ করতে হয়, হয়তো ফেসবুকে এতগুলো ফর্ম পূরণ করতে হয় না, কারণ এগুলো একটি আর্নিং সাইট। তো যাই হোক, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা, তারপরে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, এখানে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিবেন, এখানে একটি কোম্পানির নাম দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন। আমি যেভাবে ওপেন করেছিলাম আর কি সেগুলো চলে আসতেছে, তো আমি আর কিছু করতেছি না, আমি সেগুলো জাস্ট দিয়ে দিচ্ছি। এখানে কোনো কিছু দিতে হবে না। বাংলাদেশ, এটি বাংলাদেশ থাকবে। আচ্ছা, ফোন নাম্বারটা অবশ্যই ওখানে ফোন নাম্বার দিবেন, আমি দেখাচ্ছি না এখানে ফোন নাম্বারটি। যে কোনো আপনার যেটা লিগ্যাল ফোন নাম্বার সেটি এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার এখানে সিলেক্টেড আপনি স্কাইপ করে দিবেন। এখানে এআইএম কি আছে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা কি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা না করলেও চলবে, যেহেতু আপনি প্রথম পর্যায়ে আছেন, প্রাথমিক পর্যায়ে আপনাকে যেটা আমি দেখিয়ে দিব সে অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে আপনি ভালো একটি সাইট কাজ করতে পারবেন। এখানে মনে করেন যে স্কাইপে যে আপনার ইউজার নাম সেটি দিয়ে দিবেন। তারপরে এখানে আসবেন হলো গিয়া প্রমোশন সাইট। প্রমোশন সাইটটা আপনার নিচে আদার এবং এখানে যে কারেন্সি আছে দুইটা ব্যতীত উপরে যে পাঁচটি আছে পাঁচটি দিতে পারেন। তো সব থেকে ভালো হবে ইমেল মার্কেটিং এবং নিউজ এজেন্সি, নেটওয়ার্ক এজেন্সি হিসেবে কাজ করতে পারলে। আর এখানে আপনি ইয়েস এটা আপনি নো করে দিবেন। আর এখানে দিবেন মেইন ইউআরএল। এখানে ইউআরএল বলতে আপনার যেমনি এমনি একটি ইউআরএল দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে থাকতে হবে সেরকম কিছুই না। এই যেমন আমি এখানে দিয়ে দিয়েছিলাম twinonline.com, এখানে আপনি দেওয়ার দরকার নাই। এবং এটা আপনি কোথা থেকে পেয়েছেন, এই অ্যাপসটি কিন্তু আমরা applein.com থেকে পেয়েছি, অর্থাৎ আমরা applein.com যাওয়ার পরে অ্যাডওয়ার্ক মিডিয়ার সন্ধানটা পেয়েছি। তো এখানে applein.com দিয়ে দেবো এবং এখানে দেবো হলো বর্তমানে আপনি কি কাজ মানে বর্তমানে আপনি কোন নেটওয়ার্কে কাজ করছেন। তো বর্তমানে কাজ করতেছেন এরকম একটা যখন বিষয় আসবে তখন আপনি মনে করেন যে দিয়ে দিবেন হচ্ছে সব থেকে ছোট একটি নেটওয়ার্কের নাম। এখানে মনে করেন যে যেটা রিভিউ মনে করেন যে 60 এর নিচে আছে এরকম একটি নেটওয়ার্কের নাম দিয়ে দিবেন এখান থেকে। তো আমি একটা নাম দিয়ে দিয়েছিলাম, এখানে বর্তমান 60 এর নিচে যেটি আছে আর কি রিভিউ, সেটি দিয়ে দিতে পারেন আপনি। তো আমরা এখানে অ্যাডওয়ার্ক মিডিয়ার ভেতরেই আছি। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আপনি কোনটা দিবেন। এখানে এখানে মনে করেন যে আপনি অ্যাড কম্বো দিতে পারেন, অ্যাড কম্বো সাধারণত রিভিউ খুব কম। এবং এখানে একটি অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে একটি অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম হবে, দেয়ার স্যার, আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার টু many landing and different site to give me permission to open a account to AdWork Media। সিম্পলি আপনার নামটি লিখে দিবেন, এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশনটি এখানে লিখতে হবে এবং আই এম নট এ রোবট, এখানে আই এম নট এ রোবট ক্লিক করবেন। ক্লিক করে আই এম নট এ রোবটের এখানে আপনি কাজটি করবেন। বাসেস, ভেরিফাই করে নেবেন, ভেরিফাই হয়ে গেছে। এরপরে আপনি আই হ্যাভ অলরেডি এখানে দুইটা পূরণ করে এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে পারে এই অ্যাপ্লিকেশনটি তাদের কাছে জমা হয়ে যাবে এবং এটি তাদের কাছে জমা হয়ে যাওয়ার পরে আপনাকে একদিনের মধ্যে আপনাকে তারা একটি জিমেইল করবে। জিমেইলে আপনি মনে করেন যে যদি এই অ্যাপ্লিকেশনটি তাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে সিম্পলি সেখান থেকে অনুমতি দিবে আপনাকে লগ ইন করার জন্য। আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ও অনুমতি দিবে না। তাই সবকিছু ভালোভাবে দিবেন এবং তারপর যখন আপনার জিমেইলে যখন আপনার এই সাইটটির পাসওয়ার্ড আপনার যদি জিমেইল চলে আসবে, জিমেইলে যখন এই নেটওয়ার্ক থেকে জিমেইল আসবে তখন আপনি সিম্পলি সেখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর কীরকম হবে সেটি আমি দেখাচ্ছি। তো আমি এখন এখানে লগ ইন করে দেবো। আপনি প্রথমবার জিমেইল থেকে লগ ইন করবেন এবং পরবর্তীতে এই সাইটটি থেকে লগ ইন করবেন। এই সাইটটি হচ্ছে আপনি
ইয়ে থেকে করতে পারবেন, সরাসরি গুগল থেকেও করতে পারেন বা আদার সাইডে একটা শর্টকাট নামিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে যখন আপনি লগ ইন করবেন, এই হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়ার সাইট বা আপনার অ্যাকাউন্ট যেটাই বলেন, তো এটাই হচ্ছে সেই অ্যাডওয়ার্ক মিডিয়া। তো এখানে আপনার অ্যাকাউন্ট, এই যে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে কি দেখবেন, সবকিছু দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটি আমার অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন, এখানে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখব এই ড্যাশবোর্ডে, এখানে মনে করেন যে যারা যেরকম ইনকাম করে, আর্নিং করে, তাদের একটি আপনার স্যালারি থাকে আর কি। তো এখানে দেখুন, এই যে একজন $3, একজন $1.5, একজন $2.4, একজন করেছে হলো গিয়ে $222, ঠিক আছে। একজন করেছে হলো আপনার $518, $518, একজন করেছে আপনার $42। মানে যে যেরকম কাজ করে সেরকম আর্নিং করে এই সাইটটি থেকে। তো এখন কথা হচ্ছে, এই সাইটটি থেকে আর্নিংটা করব কিভাবে, এটাই হচ্ছে বড় কথা। তো এই সাইটটি থেকে আর্নিং করার জন্য আমাদের ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইন, আমরা এখান থেকে ইমেল সাবমিটটি বেছে নেব। ইমেল সাবমিটটি হলো সব থেকে ইজি। ইমেল সাবমিট এই জন্য ইজি, কারণ আপনি যখন ইমেল সাবমিটে কাজ করবেন, তখন যখন আপনার ইমেলটি সাবমিট করবে, অর্থাৎ ইমেল দিয়ে যখন আপনার সাইন আপ করবে, তখনই আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। আপনাকে বিক্রি করতে হবে না, অথবা ডাউনলোড করাতে হবে না, কোনো রকম ঝামেলা করতে হবে না। তো যাই হোক, এটা হচ্ছে চলে এসেছে ইমেল সাবমিট। তো ইমেল সাবমিটে আসার পরে আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, এখানে মনে করেন যে আপনি এখানে ইমেল সাবমিট করে নেবেন, ইমেল অ্যান্ড জিপ সাবমিট। তারপরে মনে করেন যে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি উন্নত দেশগুলো নিয়ে কাজ করবেন। যখন যে দেশটা সিলেক্ট করবেন, তখন সেই দেশেই কাজ করার চেষ্টা করবেন। অন্য কোনো সাইডে কাজ করতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া যেতে পারে। তো এখানে প্রাথমিকভাবে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে শুরু করতে পারেন, তারপর এখানে ফিল্টার করে নেবেন। যাই হোক, ইউনাইটেড স্টেটস দেওয়ার পর যখন আমি এখানে ফিল্টার করে নিব, তখন ইউনাইটেড স্টেটস, যে এখানে ইউনাইটেড স্টেটসের পতাকা আছে ডান পাশে, দেখতে পারবেন এই যে পতাকা, এখানে পতাকা আছে আপনার, এই যে এখানে পতাকা আছে। তো আপনি ইউনাইটেড স্টেটসে যতগুলো অফার আছে সব দেখতে পারবেন। এখানে দেখুন, হিউজ পরিমাণ অফার আছে। আপনাকে সর্ব কয়টা অফার নিয়ে কাজ করবেন, 2 থেকে 3টা অফার নিয়ে কাজ করলে মনে করেন যে দিন ওভার হয়ে যায়। আচ্ছা, এটি হচ্ছে সেই অফারগুলো। এখন এই অফারগুলোর মধ্যে আপনাকে দেখে নিতে হবে কোন অফারগুলো আপনাকে মনে করেন সরাসরি অ্যালাউ করবে, অর্থাৎ আপনাকে পারমিশন নিতে হবে না। দেখুন, এটাতে কিন্তু সরাসরি অ্যালাউ করছে না, এটাতে পারমিশন দিতে হবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনাকে রিকোয়েস্ট করতে হবে, অ্যাপ্রুভাল করতে হবে। তো এটা আপনাকে সরাসরি পারমিশন দিচ্ছে না। সেকেন্ডে দেখবো এটা কি করতেছে। সেকেন্ডে যেটা আছে সেটাও রিকোয়েস্ট করতে বলতেছে। আপনাকে এভাবে দেখে নিতে হবে যে কোনটা রিকোয়েস্ট করতে বলতেছে। যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে আছেন, তো আপনাকে যেগুলো ফ্রি সাইট পাবেন সেগুলোতে কাজ করবেন। এটাও কাজ করতেছে না, এখানেও আপনার ইয়ে করতেছে। এখানে আপনি ধৈর্য ধরে কাজ করতে হবে প্রথম প্রথম আসার পরে। যেহেতু আমি প্রথম প্রথম এসেছি আর কি, মানে অল্প কিছুদিন হলো, সাম্প্রতি অল্প কিছুদিন হলো আমি কাজ করতেছি। তো ভালো একটা রেসপন্স পাইছি এখান থেকে, সেজন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। আহ, সাধারণত আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করে নিব, সার্চ দিয়ে দেখে নিব আর কি। এখানে সার্চ দেবো আর কি। সাপোজ ফ্রি, ফ্রি 1000। তো এখানে দেখে নেই যে ফ্রি 1000 কোনো চাচ্ছে কিনা। এই দেখুন, এখানে কোনো রকম কোনো অ্যাপ্রুভাল করতে হচ্ছে না, এখানে সরাসরি আপনি লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে সেই লিঙ্ক। এই লিঙ্কটা আপনার আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে একরকম আসবে, অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে একরকম আসবে, এক একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এক এক রকম লিঙ্ক আসবে। এটা সম্পূর্ণ আপনার লিঙ্ক। এই লিঙ্কে যখনই কোনো একজন এই লিঙ্কে ঢোকার পরে তার ইমেল সাবমিট করবে, তখন সেটি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে সেখান থেকে কমিশন চলে আসবে। এমন না যে এই লিঙ্কে ক্লিক করলে হয়তো আমি কাজ করতেছি, আমার ক্ষেত্রে এই লিঙ্ক আসবে, এবং আপনি কাজ করতেছেন আপনার ক্ষেত্রেও একই লিঙ্ক যাবে না। এই অফারটি, আমরা যে অফারটি নিয়ে কাজ করব, অফারটি হচ্ছে গেট 1000 ভিসা কার্ড
ইউএস এর জন্য। তো এই এই যে অফারটা, এই অফারের জন্য যখন আমি কাজ করব তখন আমার লিঙ্ক সাইটটা হবে এরকম, আবার যখন আপনি কাজ করবেন তখন আপনার লিঙ্ক সাইটটা হবে অন্যরকম, অর্থাৎ এটি এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। ঠিক আছে, তো এটি হচ্ছে মূল ফ্যাক্ট। তো আপনার এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে লিঙ্কটা কপি করে নেওয়ার পরে কি করবেন, ধরেন এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম। আচ্ছা, তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। এখন বেসিক কিছু বিষয় আমি আপনাকে বুঝাই। এই যে আমরা লিঙ্কটা কপি করলাম, এটি হচ্ছে গেটে 1000 ভিসা কার্ড, এই সাইটটিতে আমরা কাজ করব বা এই অফারটি নিয়ে আমরা এখন কাজ করব। এই অফারটিকে নিয়ে আমরা এখন কাজ করব, এই অফারটিকে নিয়ে। তো যাই হোক, তো এই অফারটি আমরা দেখি, ইমেল অ্যান্ড জিপ সাবমিট। ইমেল অ্যান্ড জিপ সাবমিট করাতে পারলে মনে করেন যে আপনি পে আউট, এবং এখানে ইজ ফর আপনার প্রতি সাবমিটের জন্য 15 সেন্ট করে পাবেন, 15 সেন্ট। এবং এটার হচ্ছে গিয়া পার্সোনাল স্টেজ হচ্ছে গিয়া এটার টার্গেট পূরণ করতে পারলে আপনি $1.8, $1.8 বাংলাদেশে প্রায় মনে করেন যে 150 টাকা বা এরকম, তার থেকে বেশি হবে। আর এখানে যদি আপনি মনে করেন যে শেয়ার হয়, শেয়ার হলে 1.5% কমিশন পাবেন, এবং এটা ইউনাইটেড স্টেটসের জন্য। ঠিক আছে, এটা আপনি অন্য কোনো সাইটে করতে পারবেন না, এটা ইউনাইটেড স্টেটসের জন্য যেহেতু দিয়েছে ইউনাইটেড স্টেটসে, আপনাকে এটা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে সিপিএম মার্কেটিং করার একটি নেটওয়ার্ক। আপনি নেটওয়ার্কটি কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, নেটওয়ার্কটিতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করার পরে সেই নেটওয়ার্ক থেকে কিভাবে অফার নেবেন বা কিভাবে আপনি কাজ নেবেন সেটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে, এই যে অফারটি আপনি নিলেন, তাহলে আমি এই অফারটি লিঙ্ক কপি করে নিলাম। লিঙ্ক কপি করে নেওয়ার পর এখন আমি কি করব? আমি কি এটা সরাসরি ফেসবুকে পেস্ট করে আপনার করা শুরু করে দিব? না, এটা কখনোই করবেন না। এটি হচ্ছে শেখার বিষয়। আপনি যখন কোর্স করতে যাবেন, যখন আপনি কোনো একটা অনলাইনে বা একটি প্রতিষ্ঠানে কোর্স করতে যাবেন, তখন আপনাকে এটা তারা কি করবে? তখন আপনাকে এটা সে ধীরে ধীরে দেখাবে। একদিন দেখাবে হলো appin.com, ঠিক আছে, একদিন দেখাবে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কিভাবে যাবেন, তারপরে কিভাবে কি করবেন, সেন হানা টানা অনেক কিছু আপনাকে ধীরে ধীরে দেখাবে। প্রথম দিন দেখবেন যে যখন আপনি যাবেন, প্রথম হয়তো বা 1 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহ যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনাকে সিপিএম মার্কেটিং এর নেটওয়ার্কের যে আপনার নেটওয়ার্কগুলো খুঁজবেন কিভাবে, সেই সাইটগুলো সম্পর্কে ধারণা দিবে। হয়তো আজকে দিবে পেন, কালকে দিবে অফার ব্লক, তারপরে একটা হয়তো আপনাকে 7 দিনে 7টা নেটওয়ার্ক কিভাবে খুঁজে পাবেন সেই সাইটগুলোর কথা বলবে। এতগুলো সাইটের আমার দরকার নাই তো রে ভাই, একটা সাইটে গেলে পরে আপনি হাজার হাজার অফার পাবেন, হাজার হাজার নেটওয়ার্কের খবর পাবেন। তো এই হচ্ছে গিয়ে অফারটা এখান থেকে কপি করে নেব। যাই হোক, অফারটা যেহেতু আমরা কপি করে নিয়েছি, এরপরে কি করব? এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, এরপরে আমাদেরকে জিপ ফাইল তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে জিপ ফাইলটা কিভাবে, জিপ ফাইল বলতেছি, ল্যান্ডিং ফাইল, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব কিভাবে, এডিট করব কিভাবে, কাজ করব কিভাবে, ল্যান্ডিং পেজ তৈরির পরে কি বলবো, এগুলো সব ধাপে ধাপে একে একে শিখতে হবে। আপনি যদি একবারে সবকিছু শিখতে চান তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই কষ্টকর একটি বিষয় হয়ে যাবে। তাই আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম এবং এই লিঙ্কটা দিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব। এই যে এখান থেকে যে আমি লিঙ্কটা কপি করলাম, এই কপি করা লিঙ্ক দিয়ে তৈরি করতে হবে ল্যান্ডিং পেজ। এবং সেই ল্যান্ডিং পেজটি তৈরি করার আগে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, আমাদের আরও একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ব্লগার। এই ব্লগার ওয়েবসাইটের সাহায্যে আমরা সাধারণত ল্যান্ডিং পেজটা তৈরি করব। এই যে দেখুন, এখানে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আমি এখানে মনে করেন যে সেটি পাবলিশ করেছি। পাবলিশ করার পরে আমি এই পেজটি নিয়ে কাজ করতেছি। এখানে আমি আজকে যে অফারটি নিয়ে কাজ করতেছিলাম সেটি হচ্ছে বিটকয়েন উইন 500 ইউরো বিটকয়েন। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে সিম্পলি এটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে সেই লিঙ্কটা, যে লিঙ্কের মাধ্যমে কাজ করবে। ঠিক আছে, তো এই যে সাবমিটটা আবার একটু অন্যরকম সিস্টেম। যখন এই সাবমিটে আসবো তখন দেখবেন যে এই সাইডে একটা
এইখানে একটা লিঙ্ক চলে আসবে, যে সাবমিটে আসার পরে একটা লিঙ্ক, অর্থাৎ সাবমিটে ক্লিক করলে অটোমেটিক এখানে মনে করেন যে লিঙ্কে চলে যাবে আর কি। তো এইটা আবার বিভিন্ন ধরনের সাইটে আপনাকে পেস্ট করতে হয়। যেমন আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি যদি এখান থেকে কম্বাউসটা ওপেন করে নেই, আমি তো এখানে অনেকগুলো কাজ আছে, এখানে কাজের শেষ নাই, আপনি কতগুলো কাজ করবেন। তো ইউআরএল শর্টার, ইউআরএল শর্টার, এই যে ইউআরএল শর্টার, এখানে আমি এই শর্টার থেকে লিঙ্কটা শর্ট করে নিয়েছিলাম, ফ্রি ইউআরএল শর্টার। এখানে আমি দুইটা কাজ করেছিলাম। এই যে এটি হচ্ছে আপনার কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাকে, যে এখানে যখন আমি ইউআরএল শর্টারটা পেস্ট করে দেব, এই যে দেখতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে কিন্তু ব্লগার, এই যে ব্লগার, এটা বিটকয়েনের। তো আমি এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে আমার পেজটি ওপেন হয়ে যাবে। এই যে এটা কিন্তু সরাসরি গুগল থেকে, একটি ওয়েবসাইট থেকে করে নিতে হলো আর কি। এটি হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটি আপনাকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে এটি আপনাকে বিভিন্ন জায়গায় পেস্ট করতে হবে। তো সব থেকে ভালো সাইট হচ্ছে ফেসবুক, এবং ফেসবুকে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস বেছে নিয়েছি, তো ইউনাইটেড স্টেটসে আমাদের এটা পেস্ট করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আপডেট দেব, এবং অবশ্যই রেসপন্স করবেন।